গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি একটু খারাপ আছি। গত দুদিন আমি ব্লগ দিতে পারিনি, কোনো রকমের শর্ট দুটো ছেড়েছিলাম। সে কি বলবো আর, গোজা মিল দেওয়া একটা ব্যাপার। একদিন তো ওরা নিজের কিছু ফটো এডিট করে আমি ছেড়ে দিয়েছিলাম। শরীরটা ভালো ছিল না, তাই কোনোভাবেই আমার এতটাই আমার শরীরে ক্লান্তি যে আমি মনে হচ্ছে কিছুই যেন পারছিলাম না। তো বেশ অনেকদিন ধরেই চলছিল শরীরটা খারাপ, সেই জন্য গতকাল আমি ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি। যাই হোক, একদম একটা ঝলমলে সকাল, ঝলমলে না, একটু মেঘলা সকাল। তো সকালে স্নান টান কমপ্লিট করে একটু ছাদে এসেছিলাম, কারণ গতকাল ভীষণ বৃষ্টি হয়েছিল। তো গাছগুলোর কি অবস্থায় আছে একটু দেখতে এসেছিলাম, তাই তো দেখে নিলাম গাছপাতলাগুলো যে বেশ ভালোই আছে, আর গাছের কোনো টবে কোনো রকম কোনো জল জমেনি। তো ওই যে বললাম আকাশটা মেঘলা। তো ব্লগ যেহেতু দিতে পারিনি কদিন, তাই জন্য চেষ্টা করলাম আজকে একটু তাড়াতাড়ি ব্লগ দিয়ে দেওয়ার। কদিন আগে আমাকে একজন বলছিল, কমেন্টে নয়, আমার পাশেরই একজন আমায় বলছিল যে ডেলি ব্লগ বোর লাগে। একটু আপসেট হয়েছিলাম। তো পরে ভাবলাম যে না, আপসেট হলে তো চলবে না, আমার কাজটা আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই ভেবে ভাবলাম যে ইউটিউবে এই কি বলবো, ডেলি ব্লগ এটা স্বাভাবিক, আমি যেটা করি আমি তো সেটাই দেখাই। আমি তো ফুড ব্লগারও নেই বা ট্রাভেল ব্লগারও নেই যে নিত্য নতুন সুন্দর কিছু দেখাবো। আমরা তো এইরকমই দিই না। তো সেই ভেবে একটু খারাপ লাগলো। পরবর্তীকালে নিজেকেই ভাবলাম, নিজেকেই বোঝালাম যে Pluto does not care what others think about it. So be like a Pluto. তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্লুটোর মতন হওয়া উচিত। যে কিছু বছর আগেই আমরা জানতে পারলাম যে আমাদের আমেরিকার নাসার কেউ কোনো কিছু বিজ্ঞানী একটা ছোট একটা এত বড় ইউনিভার্সের একটা ছোট্ট গ্রহের একটা দেশের কিছু একটা ছোট ঘরের মধ্যে বসে কিছু বিজ্ঞানী বলে দিল যে আজকে থেকে প্লুটো গ্রহ নয়। নিশ্চয়ই প্লুটোও শুনেছে কথাটা। তো প্লুটোর কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু যায় আসেনি, ওর অরবিট থেকে ঘোরা কিন্তু ছেড়ে দেয়নি, ও কিন্তু ঘুরেই চলেছে। তাই আমরা যা ভালো কাজ করি, তো আমাদের সেই ভালো কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাওয়া উচিত। কে কী ভাবলো সেভাবে দুঃখ পেয়ে উচিত না এটা। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের সবারই প্লুটোর মতন হওয়া উচিত। কে কী বলছে, কে কী করছে, কিচ্ছু দেখা দরকার নেই। আমাকে কেউ ঐশ্বরিয়া রাই ভাবতেই পারে বা আমাকে কেউ গুয়েপেতনি ভাবতেই পারে, সেটা তার সমস্যা, আমার নয়। আমি আমার কাজটাই করে যাব। তো আরও একটা কথা আছে, এটা আমি মনে হয় এর আগেও বলেছি। রিচা চাড্ডা বলে একজন অভিনেত্রী, আমি ওনার মুখে শুনেছিলাম যে চিন্টু চণ্ডীগড় মে बैठ के क्या सोच रहा है उसे हमें घंटा फर्क पड़ना चाहिए। তো যাই হোক, আমরা চলুন সবাই মিলে ভালো করে এগিয়ে যাই। তো এই বলতে বলতে আমার অনেকটাই সকালের কাজকর্ম হয়ে গিয়েছিল। আমার সকালে চা ফা খাওয়া হয়ে গিয়েছিল। এরপর বাবুর একটু ল্যাপটপটা ঘাটাঘুটি করলাম, আর তারপর মনে হলো ওর বুকশেলফটা খুব আগোছালো হয়ে আছে, বেচারা সময় পায়নি, আমিই গুছিয়ে দিই। তো এই বলে ওর বুকশেলফটাও গুছিয়ে দিলাম। আর আজকে না একটুখানি আমার কলমি শাক খেতে ইচ্ছা করছিল। তো ঘরে ছিল না, কিন্তু একজন এসেছিলেন, আমি তার থেকেই আনাজ বিক্রেতা একজন ছিলেন, ওনার থেকেই আমি কলমি শাকটা নিয়ে নিলাম। আর একটু কুমড়ো নিয়েছিলাম। তো বেগুনের খোঁজ করলাম, এই গরমে বেগুন কেউ বিক্রি করছে না। ওই বাজারে গেলে কানা খোঁড়া বেগুনগুলোই পাওয়া যায়, তমাল সেটাই নিয়ে আসে। অতিরিক্ত বীজ থাকে বেগুনের ভেতর। আমি বারণ করি আনতে, কিন্তু যখন প্রয়োজন হয় একটুখানি শুক্তো করতে হোক বা শাকে ফাঁকে দেওয়ার থাকলে আনতে হয়, কিন্তু খুব বিশ্রী থাকে বেগুনগুলো। তো এই বলে আমার বড় ঘরের বিছানাটাও তোলা হয়ে গেল। আর ব্রেকফাস্টের জন্য আমি আজকে একটু আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম আমি উপমা করব, ঝাল সুজি উপমা যাই বলুন না কেন, আজকে ভেবেছিলাম ওটাই করব। তো সেই বলে আমি সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে নিলাম। আর এদিকে আমি সোজা বসিয়ে দিলাম কড়াইটা। আর ফ্রিজ থেকে না কিছু জিনিস আমি বার করতে ভুলেই গিয়েছিলাম, ওই জন্য এতক্ষণ ফ্রিজটা খুলে রেখে সব জিনিসপত্র একটা করে বার করছিলাম। এটা আমার খুব বাজে অভ্যাস। তো এদিকে ঝাল সুজি করার জন্য আমি প্রথমে না সুজিটা একটুখানি শুকনো ভেজে নিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে দিই, নামিয়ে নিয়ে একটু তেল দিই। আর তারপরে একটু আলু যা আনাজ থাকে এই সবগুলো একটা করে দিতে থাকি। দিয়ে ওই মশলা ফসলা যা দেবার দিয়ে জল ঢেলে দিই, তারপর সুজিটা ঢেলে দিই, গল্প শেষ এখানেই।
এই সুযোগে আরও একটা কথা বলি, আমি না কিছুদিন ধরে সবার ব্লগ খুব প্রত্যেকের মানে আমি চেষ্টা করি আমাকে যারা সাবস্ক্রাইব করেছে আমি তাদেরকে দেখার চেষ্টা করি, অন্তত যারা আমাকে দেখে তাদেরটা দেখার তো অবশ্যই চেষ্টা করি। আমি কিন্তু না সেভাবে সবার কাছে যেতে পারছিলাম না, নিজেকে খুব খারাপ লাগছিল যে আমি যেতে পারছি না সবার কাছে, কেমন নিজেকে স্বার্থপরের মতো লাগছিল। কিন্তু কী করবো, আমার না শরীরটা সেরকম ভালো ছিল না কিছুদিন ধরে। আমার শরীরে এতই ক্লান্তি লাগতো, ক্লান্ত হয়ে যেতাম আমি, মানে শুয়েই ঘুমিয়ে পড়তাম রীতিমতো। কখনো সকালের কাজ করে শুয়ে আমি ঘুমিয়েই পড়েছি পরপর 2 দিন। উঠে যে আমি 10টার পরে কাজ করবো আমার সেই শক্তিই শরীরে নেই। তো যাই হোক, এই জন্য আমি কিছু কিছু মানুষের ব্লগ দেখতে পাই না, এই জন্য মানে এক্সট্রিমলি সরি। তো এদিকে আমি ওই খাবারটা বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে না ওষুধগুলো, আমার খাবার আগে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমার খাওয়াটা খুব জরুরি, আর এই ওষুধটা একদম জঘন্য বিতিবিশ্রী খেতে। মা গো মা, মনে যেন তেঁতুলের চাটনি না কি খাচ্ছি তা নিজেও জানি না, একটু অদ্ভুত খেতে এই ওষুধ। আর এই ওষুধটা আমাকে খেতে হবে প্রায় 1 মাস। আর একটা লাল রঙের ওষুধ আছে সেটা খেতে হবে 3 মাস। আর আমার না কেমনটা হচ্ছে এটা ভেবে। আমি ওষুধ খেতে একদম পছন্দ করি না, যেন যে সবাই ওষুধ খেতে পছন্দ করে আমি এমন বলছি, আমি একাই আছি ওষুধ খেতে পছন্দ করি না। তো যাই হোক, এদিকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল, আর এইটুকুই খাবো, বেশি খেতেও ইচ্ছা করছে না। তো এইটুকু খেয়ে নিই, আর নিয়ে তারপর রান্না বান্নার কাজে নামতে হবে। আজকে রান্না বলতে ওই যে তখন কলমি শাকটা নিয়েছিলাম, আজকে কলমি শাকটা না আলু বেগুন কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি মতন করবো, একটুখানি বড়ি পেঁয়াজও দিয়েছিলাম। এই কলমি শাকটা এটাও আমি ফেসবুক বলছি, ইউটিউবে বা ফেসবুকে যাই হোক হবে, ওই কারোর থেকে দেখেছিলাম, কিন্তু আমার নাম মনে নেই তার চ্যানেলের, এই জন্য আমি বলতে পারবো না। এটা আমার রেসিপি নয়, আমি একজনের থেকে দেখে করছি। দেখতে খুব সুন্দর হয়েছিল তারটা, আর সেই দেখেই আমার লোভ হলো, তো সেই জন্যই এই রেসিপিটা বসিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি শিফট করে নিলাম আভেনের একটা দিক থেকে আর একটা দিকে। তো চিকেনটা আমি ভাবলাম এইদিকে বসাই, তো যা ভাবা তাই কাজ, এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম, আর ওদিকে শাক চচ্চড়িটা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু দেখতে বেশ ভালো ছিল, আমি অল্প করে চিকেন আনিয়েছিলাম, এটা বাবুই এনে দিয়েছে আজকে। তমাল খুব ব্যস্ত ছিল, সেই জন্য তমাল আনতে যেতে পারেনি বাজারে, তো চিকেনটা বাবুই গিয়ে নিয়ে এসে দিয়েছে। এখানে আমাদের একটা দোকান আছে সগুনা চিকেন না কি বলে, ওইখান থেকে বাবুই যায়, গিয়ে নিয়ে আসে মাঝে মাঝে, তমাল আবার ওখানে যায় না। তো চিকেনটা একদিকে সাইড করে বসিয়ে দিলাম, আর ওদিকে শাকটাও আগেই তুলে নিলাম, আর এদিকে আমি মাছের এই যে এটা কী মাছ, বাঁচা মাছ, সর্ষে দিয়ে বাঁচা মাছটা করেছি, আর এদিকে চিকেনটাও প্রায় কিন্তু আমার হয়েই এসেছে। ব্যাস এটা হলেই রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। মাছ তরকারি মানে শাক চচ্চড়ি, ফ্রিজে আছে আলু পটলের তরকারি, একটু লতিও আছে, তো সেই দিয়ে মোটামুটি হয়ে যাবে, অসুবিধা হবেই না। তমালও খুব কম খায়, আর আমারও আজকাল শরীরটা একদম ভালো নেই। তো এদিকে কিছু বাসনও মেজে নিলাম, আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা না একটু গরম আছে আজকে, মানে আভেনটা, গ্যাস মানে আভেনটা। তো আভেন টাভেন সব রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর এই এই ঝিকগুলো সব বসিয়ে দেবো ওর মধ্যে। বাস আপাতত আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট, মানে রান্নাঘরের। আবার সন্ধ্যেবেলা দেখা যাবে, সন্ধ্যেবেলা তমাল বলছিল পিঙ্কি লুচি করবে, একদম ইচ্ছা নেই করার আমার। এদিকে ঝাঁটফাটগুলোও দিয়ে নিই, তাহলে আমার একেবারে সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি বাবুইকে খেতে দিয়ে দেবো, আজকে বাবুয়ের বাইরে পড়া থাকে। আজকে যেহেতু আমার শরীরটা ভালো নেই কদিন ধরে, ও আজকে বললো আমি একাই চলে যাব মামা পড়তে, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমি স্টেশন থেকে নেমে মানে ট্রেন থেকে স্টেশনে নেমে আপনাকে একটা ফোন করে দেবো। তাহলে মুখে বাচ্চা, একদিন পাঠিয়েছিলাম এর আগেও, ওই আন্টিটা থাকে, কোনো চিন্তা হয় না, তবু ও যাওয়ার সময়টা একাই যায়, ও নেমেই আমাকে সাথে সাথে ফোন করার আগেই আমি ফোনটা করে ফেলি ওকে। তো যাই হোক, বাবুইকে খেতে দিয়ে দিলাম, আর ও সোজা বেরিয়ে গেল। আর মানে ট্রেন হচ্ছে এই আমার বাড়ি থেকে তো খুবই কাছে স্টেশন, সঙ্গে সঙ্গে পৌঁছেও যাবে আর ট্রেনটা পেয়েও যাবে। তো যাই হোক, এখানেই আমি ব্লগটা আজকে শেষ করলাম, আর ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।